নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে চরম অনিয়মের অভিযোগ, এলাকার সরজমিন পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দল। ধলাই থানার অধীন ভাগাবাজারে দিন দুপুরে ঘটল ডাকাতি, নিজ ব্যবসায়ীর 13 লক্ষ টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 95তম আত্মবলিদান দিবস পালিত। বাম ছাত্র সংগঠনের উদ্যোগে শিলচরে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজের অনিয়ম নিয়ে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার সরজমিন পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান সহ অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান, NHIDCL এর অধীনে শিলচর সোনাই রোড এলাকায় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বিগত 6 মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগে দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাঠে উঠলেও বিভাগকে সহযোগিতা করে যাচ্ছেন, যাতে করে আগামীতে স্থানীয়রা একটি ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্মীয়মান কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে। কাজের চরম অনিয়মের কথা তুলে ধরে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন ও সভা সমিতি করে আসলেও সমস্যার সুরাহা হয়নি। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল বুধবার সোনাই রোডে নির্মীয়মান কাজের সরজমিন পরিদর্শন করেন এবং এই পরিদর্শনে গিয়ে তারা দেখতে পান সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। রাস্তা থেকে প্রায় 2 থেকে 3 ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে, ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে থাকা গ্যাপে অনেক দুর্ঘটনা আগামীতে সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়াও ড্রেনের নিচের জায়গা উঁচু করে দেওয়ায় আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের ঘরে জল প্রবেশ করবে বলেও ধারণা করেন তারা। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করায় আগামীতে সোনাই রোডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়ে জলের নিচে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। তারা জানান, কাজ অতি নিম্নমানের হওয়ায় স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীরা নিজের পকেটের টাকা খরচ করে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী কিনে দিয়েছেন। শুধু তাই নয়, ড্রেন ও রাস্তার কাজে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়রা নিজে রড বসিয়ে কাজে হাত দিতে বাধ্য হয়েছে। এদিন এলাকা পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী বুধবার NHIDCL এর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ কাজের অনিয়ম ওনার নজরে তুলে ধরবেন বলেও এদিন স্থানীয়দের আশ্বাস দিয়েছেন তিনি। সোনাই রোড যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে, এটা নিয়ে অনেক দিন ধরে সোনাই রোডবাসী, সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানে সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন। অনেক সভা সমিতি হয়েছে। আর সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে, সেই হাইটে এবার যে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা অনিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে,
সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যায় সোনাই রোডের মানুষ আগামী 6-7 মাস জলমগ্ন অবস্থায় থাকবে। এবং যে কোয়ালিটির কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে। এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদার যারা আছেন ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে সেই কাজেতে যে মানে মেটেরিয়ালস লাগছে সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন। ডিপার্টমেন্টে NHIDCL একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয়। তারপরও দেখবেন যে জায়গাতে ওনারা নিজেরা রড লাগিয়েছেন বা যেভাবে কাজ চলছে, এক জায়গাতে দেখা যায় 6 ইঞ্চি থিকনেস, আরেক জায়গাতে দেখা যায় 12 ইঞ্চি থিকনেস। এই ধরনের আনসাইন্টিফিক ওয়েতে কোনো ইঞ্জিনিয়ার নেই কাজের সাইডে। আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের মানে সঙ্গে ছিলেন, ওনারাও দেখিয়েছেন যে কী দুরবস্থা। এবং আমরা NHIDCL DGM-এর সাথে যোগাযোগ করেছি, উনি দিল্লিতে আছেন। বুধবারে আমরা NHIDCL অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেককে নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে, এত মানে ড্রেনের যেভাবে অনিয়মগত কাজ চলছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে, যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে। দিন দুপুরে ধলাই ভাগা বাজারে ঘটল ডাকাতির ঘটনা। মিজো ব্যবসায়ীর 13 লক্ষ টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। ধলাই ভাগা বাজার অ্যাক্সিস ব্যাংকের পাশে 306 নং জাতীয় সড়কে সকাল আনুমানিক 8টার দিকে মিজো ব্যবসায়ীর বাহনের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে মোট 13 লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী মিজোরামের লালওয়াম জোয়ালা ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটির ছবি ক্যামেরাবন্দি করতে সক্ষম হন। পরবর্তী ওই মিজো ব্যক্তি ধলাই থানায় গিয়ে ঘটনার বিবরণ জানিয়ে মোট একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ধলাই পুলিশ অভিযান চালিয়ে শিলচরের অদূরবর্তী সাব্বাসপুর থেকে দুষ্কৃতীদের ব্যবহৃত বাহনটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযুক্তরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। এই গাড়িটার ফটো যে সময় তারা দৌড়িয়ে ফেলাই যার সময় তার মোবাইল দিয়ে ফটো লইছে, গাড়ির ফটো তার কাপড় লগে আছে, তার মোবাইলও আছে। ওই নম্বর দিয়ে আমি কেস বানাইছি। মানুষও হ্যাঁ চিনে, যারা করছে সব মানুষ দেখলে হ্যাঁ চিনতে পারে, কোনো অসুবিধা নাই। আমি ফটো দেখাইছি চিনছে। bagaron tan pheron tel phei ti son miron block ngala motorin juan mi pathuman ne ron chukla ngala kong kharan chuang beta jun class up ro ti ha driver man bol tu khan alok kha ho apmet ta kong kharan lok an hong ta sia began la kai ga chuak tu khan nam betla ta an tan changala an tan chi ga phone in an tan liam tu ka camera in kavala to ban among lampang ha nan mani ju muila ka siyang। আজ ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDSYO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের 95তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এদিন সকাল 8টায় শিলচরে উপস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ভগৎ সিং রাজগুরু সুখদেবের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যুব সংগঠন AIDYO এর কাছাড় জেলা কমিটির সভাপতি পরিতোষ ভট্টাচার্য, ছাত্র সংগঠন AIDSO এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি সাবির আহমেদ, মহিলা সংগঠন AIMSS এর পক্ষে খাদেজা বেগম, কিশোর কিশোরী সংগঠন কমসমলের পক্ষে স্বরূপ মালাকার এবং উপস্থিত সংগঠনগুলির সদস্যবৃন্দ। এরপর উপস্থিত জনগণের সামনে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন যুব সংগঠনের সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য। এছাড়াও আজ ভগৎ সিং স্মরণে কাছাড় জেলার দুয়ারবন, পশ্চিম শিলচর, নিউ শিলচর আঞ্চলিক কমিটি, শিলচর টাউন কমিটি এবং শ্রীকোনা আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান আয়োজিত হয়। রাশিয়ার বুকে নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল এবং সেটার প্রভাবিত হয়েছিলেন
ভগৎ সিং সেই সময় প্রগতিশীল সমস্ত মানুষ সেই সময় প্রভাবিত হয়েছিলেন, নতুন একটা সমাজ গড়েছিল। রবীন্দ্রনাথ পর্যন্ত সেই রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জয়গান গেয়েছিলেন। সেই সময় ভগৎ সিং বলেছিলেন যে আমরা ব্রিটিশকে খেদালেই খালি চলবে না, নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, শোষণহীন সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই জায়গায় ভগৎ সিংয়ের সেই বলিষ্ঠ দীপ্ত ভাব আজও পূরণ হয়নি, সেই আহ্বান আজও পূরণ হয়নি। তাই ভগৎ সিংয়ের সেই আত্মবলিদান, রাজগুরুর সেই আত্মবলিদান, সুখদেবের আত্মবলিদান এর মধ্য দিয়ে আমরা যে তেজদীপ্ত ভাব পাই, সেই জায়গাকে আমরা গ্রহণ করে নিজেদেরকে সেই সংগ্রামে যাতে উপনীত হতে পারি এবং আজকেও যাতে এই সমাজে যেভাবে অন্যায় অত্যাচার ঘটছে তার বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াতে পারি, এই শপথ নেওয়াই আজকের দিনে আমাদের কর্তব্য। এই বলে আমার বক্তব্য শেষ করি। শনিবার মধ্যরাত থেকে 2:30 পর্যন্ত শিলচরের 3টি হাসপাতালের রোগীদের স্বজনসহ হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীদের মধ্যে খাবার তুলে দেন রাইজের দলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়ান্দাদ সহ দলের অন্যান্য কর্মকর্তারা। শিলচর এসএমদেব সিভিল হাসপাতাল এবং শিলচর ক্যান্সার হাসপাতালের রোগীদের স্বজনসহ নার্স এবং অন্যান্য কর্মীদের সেহরির খাবার বিতরণ করা হয়। তাছাড়া এদিন ইসলাম ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী রোগী এবং রোগীর স্বজনদের কাছেও খাবার বিতরণ করেন রাইজের দলের কর্মকর্তারা। রাইজের দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়ান্দাদ বলেন, দলের সুপ্রিম অখিল গগৈর আহ্বানে অফিসে ইফতারের আয়োজন না করে সেই টাকা দিয়ে হাসপাতালের অসহায় মানুষদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে। রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশিরভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করেছি। এদিন সেহরি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ মিয়ান্দাদ লস্কর, আহাদ বড়ভুইয়া, বাপ্পু আহমেদ, সাদিক আহমেদ, রনি আহমেদ, মাসুম আহমেদ প্রমুখ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাহে রমজান মাসের উপলক্ষে আজকে শিলচর মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল এবং সিভিল হসপিটালে আমরা সেহরি ডিস্ট্রিবিউট করেছি। বোথ কাস্ট অ্যান্ড কমিউনিটির মানুষ যারা আছেন সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। অনাগত দিনেও আমরা করব সেহরি ডিস্ট্রিবিউশন এবং আমার কাছাড়ের যুবক ভাইরা আছেন ওদেরকে আমি বলছি আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইউনাইটেড হয়ে আমরা যাতে এই অসহায় মানুষ যেগুলো আছে ওদের যাতে পাশে দাঁড়াতে পারি। এবং ঈদ উল ফিতর উপলক্ষে আমি অগ্রিম শুভেচ্ছা সমস্ত বরাকবাসী এবং আসামবাসী মানুষকে আমি ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করি। ধন্যবাদ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर, अरे प्रसन्न सर और जैकेट पहरी गल এতিয়া অলপ সময়ের বাবে মই হিরো হম। प्रसन्न सर, सर এতিয়াও ফ্রেশ হৈ আছে। থ্যাংক ইউ। কমফর্ট অফ থ্যাংক ইউ কও। কমফর্টে দিয়ে আপনার দিনটো ধৰি ফ্রেশনেস। হে আপোনাৰ হনক কামত লগাওক, আজিয়ে কল কৰক 1-800-313-1212 ল। চেনি না না না, মোৰ সুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আইডিয়া 10 টকাৰ বাইক ট্ৰাই কৰোৱাই চাও। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত। দাগ কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই জেডি দাগ গুচি যাব। জলি গল নহয়, কোনো কথা নাই। 10 টকীয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ। ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত। মথুৰ ফাইনেন্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা। গোল্ড লোন লয় আৰু কাষ্টমাৰ ৰেফাৰ কৰি পাও সোণোৱালী সুযোগ, লাখ টকাৰ গিফ্ট ভাউচাৰ, জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 কেৰেট হাতী সোণ।
গোল্ড লোন লবলৈ আজি মুথুট ফাইনেন্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহলে কল কৰক 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে মহাকুম্ভের পবিত্র সঙ্গমের 25,000 লিটার জল বৃহৎ ট্যাঙ্কারে করে বরাক উপত্যকায় নিয়ে আসা হয়েছে। এই 25,000 লিটারের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন জেলার ভিএইচপি কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে 20,000 লিটার জল পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার 5,000 লিটার জল নিয়ে ওই ট্যাঙ্কার গাড়িটি ডিমা হাসাও জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিন পরিষদের পশ্চিম কাছাড় জেলার 3টি স্থান যথাক্রমে কাঠিগোড়া, গোবিন্দপুরের স্বামী স্বরূপানন্দ আশ্রম, বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কার্যালয়, কালাইন সুন্দাউড়া কালীবাড়িতে প্রায় 500 শতাধিক সনাতনীকে সঙ্গমের জল তুলে দেন জেলা সভাপতি বিধুভূষণ দেব, সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস, সহসভাপতি অশোক কুমার দাস, সংঘের বিজয় কুমার দাস প্রমুখ। রবিবার কালাইন কুরকুরি বাগান ও জালালপুরে বিতরণ করা হবে। এভাবে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে বলে জানান জেলা সভাপতি বিধুভূষণ দেব। তিনি জানান এই জেলার সনাতনী মানুষদের জন্য প্রায় 4,000 লিটার জল এসেছে। উল্লেখ্য, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও নানা অসুবিধার জন্য যেতে পারেননি, তাই বিশ্ব হিন্দু পরিষদ এই উদ্যোগ নিয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমনি এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে 5.5 কোটি টাকার মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক পাচারকারীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ। ধৃতদের মধ্যে একজন আসামের শিলচরের বাসিন্দা। গোপন সূত্রের খবর, পুলিশের চমকপ্রদ সাফল্য পশ্চিম জেলা পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার জানিয়েছেন, শুক্রবার রাত গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে মঠ চৌমনির ওই বিলাসবহুল হোটেলে বিপুল পরিমাণ মাদক দ্রব্যের হাতবদল হতে চলেছে। সংবাদ পাওয়ার পরই সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়। সেই দল হোটেলে হানা দিয়ে 3 মাদক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে। আটকদের মধ্যে রয়েছেন চক্রের মূল হোতা শিলচরের বাসিন্দা শহীদুল হোসেন তালুকদার। তার সঙ্গে আটক হয়েছে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর এলাকার নয়নমণি নমশূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস। ট্রলি ব্যাগে লুকানো ছিল লাখের বেশি ইয়াবা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে 1,10,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এগুলো 11টি প্যাকেটে মোড়ানো ছিল এবং একটি ট্রলি ব্যাগে করে বহন করা হচ্ছিল। উদ্ধার হওয়া ইয়াবার কালোবাজারি মূল্য প্রায় 5.5 কোটি টাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে চরম অনিয়মের অভিযোগ, এলাকার সরজমিন পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দল। ধলাই থানার অধীন ভাগাবাজারে দিন দুপুরে ঘটল ডাকাতি, নিজ ব্যবসায়ীর 13 লক্ষ টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের 95তম আত্মবলিদান দিবস পালিত। বাম ছাত্র সংগঠনের উদ্যোগে শিলচরে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।